নমস্কার, হ্যাপি আওয়ার্স উইথ ঈশিতার একটি মিনি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দাঁড়াও, প্রতিদিনের মতন আজকেও একটা অন্য ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো কেমন লাগে। দেখেই বুঝতে পারছো ডিমের কিছু একটা রেসিপি হতে চলেছে। একদম ঠিক ধরেছো, এটা হচ্ছে ডিম সর্ষা। ডিমটাই সর্ষা দিয়ে করেছি আজকে, ডিম সর্ষা। তো সেই মতনই ডিমগুলোকে সেদ্ধ করে ভেজে লবণ হলুদ মাখিয়ে ভেজে আলাদাভাবে তুলে রেখেছি। তুলে রেখে এরপরে পাটাতে সর্ষা কালো সর্ষাটা আমি ইউজ করেছি। সাথে একটু পোস্ত দিলেও হয়, আমার যেহেতু আজকে পোস্ত অ্যাভেলেবেল ছিল না, তো সেই কারণে আমি চারমগজ দিয়েছি। চারমগজ, কাজু আর দুটো লঙ্কা এই দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এরপরে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে সেখানে কালো জিরা আর কালো সর্ষাই আবার অল্প একটু দু এক দানা সর্ষাও ফোড়ন দিয়েছি, সাথে টমেটো ফোড়ন দিয়েছি। ভালো করে যখন মশলাটা ওগুলো ভাজা ভাজা হয়ে গেল, তারপরে এখানে আমি অল্প হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে সেটা যখন মোটামুটিভাবে হলুদটা ভাজা ভাজা হয়ে গেল, এবার হয়ে যাওয়ার পরে সেই যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার যেহেতু সর্ষা বেশিক্ষণ ফোটানো বা করা যায় না, সেই জন্য আগের মশলাটা ভালো করে ভাজা হতে হবে। এবার এই বাটা মশলাটা দিয়ে দিলাম। আর পাটায় বাটা মশলার তো স্বাদই আলাদা হয়, কি তাই তো? তো যাই হোক, এবারে বাটা মশলাটা এটা দিয়ে দিলাম। দিয়ে মোটামুটি যখন এটা হয়ে গেল, এবার এখানে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এটা একটু ফুটে গেলে তারপরে ডিমগুলো দিয়ে দিব। এবারে এটা মোটামুটি আমরা দেখতেই পাচ্ছি হয়ে এসেছে। যেহেতু সর্ষা খুব একটা বেশি গ্যাসে রান্না করার প্রয়োজন হয় না, কারণ নাহলে বেশি ফোটালে বা বেশি ফ্রাই হয়ে গেলে তিতকুটে ভাব করবে। তো সেই জন্য আমরা এরকম, এবং যেহেতু লঙ্কাটা আগে দুটো বাটাতে দিয়েছি, তাই এখানে দুটো এমনি দিয়ে দিলাম, কারণ বেশি ঝাল আমার মেয়ে খেতে পারে না। তো সেই জন্য একটু কম দেওয়া, যার ঝাল লাগবে ঝালের দরকার হবে সে লঙ্কাগুলো ডলে নেবে। এবারে ডিম ঝোলটা ফুটে গেল, ডিমটা দিয়ে দিলাম। আর ডিমের গায়ে তো এমনি আমরা কেটে কেটে দিই যাতে ভিতরে মশলাটা ভালো করে ঢুকতে পারে, তো সেরকমই করো তোমরাও। আর ভালো করে ফুটে গেছে। এবারে নামানোর আগে যেহেতু সর্ষা বাটা, সেজন্য একটুখানি কাঁচা সর্ষার তেল দিয়ে এবারে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল। এখানে একটু ধনেপাতা দিলেও ভালো লাগে, আজকে আমার ধনেপাতাটাও নেই, ধনেপাতা ছড়িয়ে দিলেও একটু ভালো লাগে। তো তৈরি হয়ে গেল ডিমের সর্ষা বাটা। কেমন লাগলো জানিও, সবাই রান্না করে খেয়ে জানাবে। ঠিক আছে, টাটা। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই আর একটি মিনি ব্লগে। টাটা।